আজকের ভিডিওতে দেখবেন ভালু ড্যাম ও ভালু পাহাড় আর তার পাশে থাকা অ্যাডেলফা রিট্রিটের মনোমুগ্ধ করা পরিবেশ। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। একটা দারুণ জায়গা আছি। বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা হয়ে গেছে, এখন চাটা খেতে যাবো। এই দেখুন এদের এই জায়গাটা দেখুন কি সুন্দর সাজানো, অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা। আমরা এই রুমে আছি, এইরকম 2-3টে রুম আছে, আর ওইখানে শীতকালে টেন্টের ব্যবস্থা আছে। আর দেখুন চারিদিকে ফুল গাছে ভর্তি, সুন্দর করে সাজানো ফুলের বাগান। তো এনাদের অনেক এখানে ভূমিকা আছে। এনারা এখানে স্থানীয় আদিবাসী ছেলে মেয়েদের এখানে লেখাপড়ার ব্যবস্থা করেছে এনাদের উদ্যোগে। চলুন দেখাবো। সকালবেলায় উঠেছি, এই জন্য একটু অগোছালো। আর বাথরুমটা দেখুন, কমোড আছে, গিজার আছে, জলের ব্যবস্থা দারুণ। এখানে চেয়ার আছে, 2টো টেবিল, বেশ সুন্দর জায়গা। এটা 1 কামরার বাড়ি, আর ওই দিক দিয়ে আপনারা ইচ্ছা করলে ছাদে যেতে পারেন। আর এখানে আছে শঙ্করদা, মিন্স শঙ্কর ব্যানার্জি, তাই তো? শঙ্কর ব্যানার্জি, ওনার সাথে আমরা কথা বললাম কালকে, অনেক আড্ডা হয়েছে, অনেক গল্প হয়েছে। তো ওনাকেও দেখাবো, ওনার সাথে পরিচয় করাবো। ওনার সঙ্গে আছে তিমিরদা, তো ওনারই পার্টনার। হ্যাঁ, সমাজের অনেক কিছু ভালো ভালো কাজ করছে। গুড মর্নিং। তোমরা এখানে এসছো, করছো? আচ্ছা, এখন এদিকে কোথায় যাচ্ছ? খেলাধুলা করছো। আচ্ছা, তোমাদের নাম কি একটু বলো। তোমার নাম কি? আমার নাম প্রতিমা। প্রতিমা। তোমার নাম? কয়রানি। ওরে বাবা, তোমার নাম? সুচিত্রা মাহাতো। তোমার নাম? পার্বতী। আর তোমারটা? পূর্ণিমা। পুচকি, তুমি সবার ছোট, তাই তো? আচ্ছা, তোমরা খেলো। চল কই এনাকে ধরে নাও। ওরা এসছে এখানে পড়াশোনা করছে, এই দাদারা ওদের পড়াশোনা করাচ্ছে। এখানে বাচ্চাগুলো পড়াশোনা করছে, দেখায়। চা হয়ে গেছে? বানান বানান বানান। হ্যাঁ, লিকার চা খাবো, অল্প চিনি। বিনা চিনি, আমি বিনা চিনি, আর ওরা চিনি খাবে। আচ্ছা, এখানে বাচ্চাগুলো পড়াশোনা করছে। উনি মাস্টারমশাই, গুড মর্নিং। হ্যাঁ, আচ্ছা, ওরা বাচ্চাগুলো পড়ছে। দেখুন ওনাদের উদ্যোগে ওনারা বাচ্চাদের পড়াচ্ছেন। কি লিখছো? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, লেখো লেখো, পড়ো। এমনি করে করে লিখতে হবে, ঠিক আছে? বাচ্চাগুলো এখানে পড়াশোনা করছে। আর এই দেখুন এই রুমগুলো থাকার ব্যবস্থা আছে। এটা রান্নার জায়গা, এটা হচ্ছে কিচেন। দাদাদের রান্না খুব ভালো, কালকে আমরা রান্না খেয়েছি, খুব ভালো। দাদার নামটা কি? আমার নাম গৌতম। আচ্ছা, গৌতম, তুমি এখানেই থাকো? হ্যাঁ। আচ্ছা, উনি এখানে? উনি এখানে থাকে। আচ্ছা আচ্ছা, মানে তোমাকে হেল্পিং হ্যান্ড কাজে সাহায্য করছে। আচ্ছা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সকালে কি কি দেবে টিফিন? সকালে আলু লুচি, আলুর দম। আচ্ছা আচ্ছা, মিল্ক কেক। খুব ভালো জায়গা। তোমাদের এই জায়গাটা ঘুরে দেখছি। আর এইটা বেশি ভালো লাগলো, আদিবাসী ছেলে মেয়েদের যে লেখাপড়াটা হচ্ছে, এটা খুব ভালো লাগলো ওনাদের উদ্যোগে। এটা খুব সুন্দর কাজ। ঠিক আছে দাদা, তুমি আমাদের চা রেডি করো। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমার নাম সভাপত সিং নিগে। আচ্ছা, বাচ্চাদের পড়াচ্ছেন? বাচ্চাদের। আমরা তো এখন যাবো ড্যামটা দেখতে। ড্যামে তো পুরো জলে ভর্তি এখন এই সময়। এই সময় জলে ভর্তি, কিন্তু এখনো পূর্ণ হয়নি। এখনো পূর্ণ হয়নি, মানে আরো বর্ষা হবে, আরো বর্ষা হলে তখন ভরে যাবে। ক্যানেলে আবার জল যখন ছাড়বে তখন ভর্তি, তখন ভালো লাগবে। আর মাছ কেমন পাওয়া যায়? মাছ ভালো পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়। আপনার মাছ তো 6-7 কেজি 8 কেজি করে। ড্যামের মাছ খুব ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। এখান থেকে আপনাদের ড্যামটা দেখাবো, কারণ এই ড্যামের পাশেই রয়েছে অ্যাডালফা, একদম গায়ে লাগোয়া খোলামেলা জায়গা। এখানে আদিবাসীদের বাড়ি। ওই যে আমরা এখন যাচ্ছি ড্যামটা দেখতে, অনেকটা জায়গা নিয়ে। ও কি অপূর্ব, দেখো এখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে। ওই যে ড্যামের ওইটা গেট, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ একটা জায়গা। আপনারা আসলে ড্যামের পাশে বসতে পারেন, সময় কাটাতে পারবেন। প্রচুর মাছ আছে। সকালবেলাটা দেখুন কি অপূর্ব লাগছে। চলো একটু হেঁটে আসি ওই দিকটা, চলো চলো।
হাঁটাও হবে, চলো। এই নদীতে সোনা পাওয়া যায়, হ্যাঁ। আর এই জলে মানে এখানে জলের থেকে কাদামাটি ওইগুলো ছেঁকে ছেঁকে সোনা বার করে এরা। এই নদীতে সোনা আছে। এখন একটু জল কম, বর্ষায় এটা পুরো টইটম্বুর হয়ে যায়। গ্রামটা এই যে এইটা হচ্ছে গ্রাম। শীতকালে এই জায়গাটা দারুণ লাগবে আপনাদের, একদম জমে যাবে। আর বর্ষাকালে যদি ড্যামের জল দেখতে চান তাহলে বর্ষাকালে আসতে হবে। সকালবেলায় ড্যামটা ঘুরে দেখছি, লোকজন খুব কম, বেশি লোকজন দেখতে পাচ্ছি না। ওই যে মাছ ধরছে, চল। দেখুন ড্যামটা, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, পুরো বর্ষাকালে জল টইটুম্বুর হয়ে যায়। চলে এসছে আমাদের সকালবেলার চা, খুব সুন্দর চা বানিয়ে দিয়েছে, লিকার চা খুব সুন্দর বানায় এই দাদা, রান্না খুব ভালো। এই যে চা চলে এসছে, এখন আমরা চা খাবো। আমাদের জন্য ব্রেকফাস্টের লুচি ভাজা হচ্ছে। জায়গাটা এসে কেমন লাগছে একটু জানাও। সুন্দর, ভালো এনভায়রনমেন্ট, দারুণ ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। তোমরা কি সাইট সিন করবে এখানে? না, সাইট সিন আমরা একটু কাজের জন্য আসছিলাম। আচ্ছা আচ্ছা, যাব নিশ্চয়ই। আচ্ছা, তো এই জায়গাটা আসলে কোন নাম্বারে কথা বলুন? আমাদের নাম্বার হচ্ছে এখানে দেখাও আছে 9830964178, 9830964178। এই নাম্বারেই বুকিং হয়। এখানে ডিরেক্ট গেটে কোনো বুকিং নেই আমাদের, মানে কেউ যদি এখানে পৌঁছে যায় তাহলেও বুকিং ওই একই পদ্ধতিতেই করতে হবে যদি খালি থাকে। তবে আগে না হলে আমাদের তো অফবিট ফুড অ্যারেঞ্জ করার জন্য সময় লাগে, যে কারণে আগে প্রি বুক করেই সবাই আসে এখানে। আচ্ছা, আপনাদের রুমগুলোর রেট কত, কি আছে, টেন্ট কি আছে, এটা একটু ডিটেইলস দিন। প্রথমত এই জায়গাটার লোকেশন বলে দিই। এই লোকেশন হচ্ছে এটা অফবিট পুরুলিয়ার বান্দোয়ান সার্কিটে এই আমাদের অ্যাডেলফা রিট্রিট। আর আমাদের যদিও অ্যাডেলফা রিট্রিট আরও অন্য জায়গাতে আছে, পুরুলিয়ার অ্যাডেলফা রিট্রিট এটাই। আর এই জায়গাটা ভালু ক্যাম্প নাম আমাদের, যেহেতু আমাদের কিছু টেন্ট আছে, যে কারণে টেন্টটা শীতকালে পাওয়া যাবে। টেন্ট হচ্ছে আমাদের 15ই আগস্ট থেকে শুরু হয়, 31 মার্চ পর্যন্ত কি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমাদের টেন্ট থাকে। তারপরে যখন গরম পড়ে বা বর্ষাকাল হয় তখন টেন্টটা আমরা অফ রাখি, এমনিতে অসুবিধে হতে পারে বলে। টেন্টে কয়জন থাকতে পারবে? আমাদের একটা টেন্টে হচ্ছে 3% টেন্ট, কিন্তু কমফোর্টেবলি 2 থেকে 3 জন থাকে, মানে একটা ফ্যামিলির জন্য একই বেড সাইজ, রুমের যা বেড সাইজ সেম বেড থাকে ওখানেও। 2 থেকে 3 জন পর্যন্ত আমাদের টেন্টে থাকা যায়। এবারে আমাদের 3 ধরনের অ্যাকোমোডেশন আমরা এখানে প্রোভাইড করি। একটা হচ্ছে এসি রুম, নন এসি রুম আর টেন্ট। টেন্টে থাকতে গেলে 1500 টাকা পার ডে পার হেড, ইনক্লুডিং অল ফুড। তার সাথে আমরা লোকাল ট্রেলগুলো ঘোরাই, গাইড, এর জন্য কোনো চার্জেস থাকে না। আপনারাই ঘোরান? আচ্ছা। এখানে শীতকালে যে ক্যাম্প ফায়ার হবে তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই, ওর মধ্যেই সমস্ত কিছু হয়। বাস মানে ম্যাক্সিমাম হচ্ছে পার হেড 1500 টাকা টেন্টের জন্য। রুমে থাকলে 1800 টাকা, আর এসি রুম নিলে 2000 টাকা। অ্যাটাচ বাথ? অ্যাটাচ বাথ, ওখানে অ্যাটাচ বাথ, কিন্তু আর টেন্টের জন্য বাইরে বাথ আছে? বাইরে আলাদা করে টয়লেট কমপ্লেক্স আছে এখানে। আচ্ছা, ভিডিওতে দেখাও যাবে। তো এটা হলো আমাদের টেরিফ। আচ্ছা, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট কি দেন এটা একটু বলে দিন। আমাদের এখানে নরমাল ঘরোয়া খাবারই পাবেন। যে ফুড আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত, কারণ যারা আসে তাদের আস্তে আস্তে একদম সকালেই তো পৌঁছায় না। এবারে কেউ যদি বলে এসে ব্রেকফাস্ট করবো, তার জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু জেনারেলি আমাদের প্যাকেজের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত। লাঞ্চে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এরকম ভাত, ডাল, সবজি তো থাকছে, মিক্সড ভেজিটেবল থাকছে, আলু পোস্ত থাকে, ঝুরি আলু ফ্রাই থাকে। তারপর আমাদের এই ড্যামেরই আমরা মাছ প্রোভাইড করার চেষ্টা করি, দেশি মাছ, তাজা জ্যান্ত মাছ এখানে পাওয়া যাবে একদম। কারণ আমরা সবসময় দেশি মাছটাই প্রোভাইড করি, কারণ বাইরে থেকে যে আসা মাছ সেগুলো আমরা দিই না। আর তারপরে হচ্ছে টক দই থাকে। আচ্ছা, আর মাটন হলে সেটা আগে থেকে বলে রাখতে হবে, সেটা গোছানোর ব্যাপারটা আছে। আচ্ছা, দুপুরবেলা হয়ে গেল, এবার বিকালবেলায়, রাত্রিবেলায় কি? বিকেলবেলা থাকে কি আমাদের এখানে ভেজ পকোড়া প্রোভাইড করা হয়, চা প্রোভাইড করা হয়, কেউ মুড়ি খেতে চাইলে মুড়ি প্রোভাইড করা হবে। এবারে যদি কেউ বলে যে না আমি ম্যাগি ট্যাগি খাবো, সেগুলো বললে আমরা বানিয়ে দিই। তারপর ইভিনিং গেল, তারপরে গেল ডিনারে ভাত রুটি দুটোই অপশন আছে। আমরা এখানে চিকেন প্রোভাইড করি রাত্রে, ডাল ফ্রাই একটা খেলাম, ডাল ফ্রাই থাকবে, তারপরে একটা ভেজিটেবল ফ্রাই থাকতে পারে কিছু, সেটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়, কখনো বেগুন ফ্রাই থাকতে পারে, ফুলকপি আলুর ফ্রাই থাকতে পারে।
তারপরে আমরা এখানে একটা ল্যাংচা মিষ্টি খাওয়াই। মিষ্টিটা খুব সুন্দর, হ্যাঁ সবাই খেয়েছে এবারে বলছে। যদি সবাই রাইস খেতে চায় তাহলে রাইসের জন্য আলাদা সবজি বললে সেটাও বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, মানে এখানে খাওয়া দাওয়াটা কিছুটা পুরো আমরা ঘরোয়া পরিবেশ। প্রয়োজন মতো চেঞ্জ করে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। পরের দিন কিন্তু যদি মাটন হয় সেগুলো এক্সট্রা আগে আগে থেকে থেকে বলতে হয়। বলতেও হয় এবং এক্সট্রা এগুলো পেও আচ্ছা, করতে হয়। ক্যাম্প ফায়ারের ব্যাপারটা ওটা কোন সময়, মানে গরমকালে? জেনারেলি গরমকালে তো কেউ করতে চাইলে করতে পারে, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু জেনারেলি শীতকালে শীতকালে। প্রতিদিনই হবে, কোনো অসুবিধা নেই। শালপাতা চিকেন ওটা করলে এখানে শালপাতা চিকেন বা চিকেন বারবিকিউ এগুলো হয়। একটু আগে থেকে বলে দিতে হবে। এগুলো আমরা সকালবেলা যারা গোছানোর guest আসে ব্যাপার তাদের আছে। কাছে আমরা জিজ্ঞেস করে নিই যে তাদের লাগবে কি লাগবে না, অ্যাকর্ডিংলি সেটাও আমরা এক্সট্রা পে করে কেউ বানাতেই পারে, কোনো অসুবিধা নেই। সেখানেও আমরা মোটামুটি 700 টাকা পার কিলো খরচ পড়ে। তো ম্যারিনেটেড করে দিয়ে দেওয়া হয় এবং আমাদের লোক অ্যাসিস্ট করে, তারা নিজেরাও বানাতে পারে। আমরা সমস্ত সেট আপ আগুন জ্বালিয়ে করা থাকে। আবার কেউ যদি বলে না আমরা শুধু মানে আমাদের লোক বানিয়ে দেবে, তাও হবে, কোনো অসুবিধা নেই। পেট অ্যালাউ আছে? হ্যাঁ, এখানে পেট নিয়ে এসে থাকতে হয়, কোনো ব্যাপার না। কোনো চাপ নেই, কারণ আমাদের এত বড় প্রপার্টি, কারোর কোনো ডিস্টার্ব হয় না। পেট নিজের কন্ট্রোলে রাখতে পারলে কোনো চাপ নেই। আর পার্কিং এর জন্য আমাদের এখানে অনেকটা জায়গা, কোনো অসুবিধা নেই। টোটাল 3 বিঘে এরিয়া জুড়ে প্রপার্টি। সকালবেলা উঠে মর্নিং ওয়াকেরও বেশ ভালোই সুন্দর জায়গা, ড্যামের পাশেও হাঁটা যাবে বা এখানেও হাঁটতে পারবেন। আর সুন্দর ফুলের বাগান সাজানো, সুসজ্জিত, খুব সুন্দর লাগলো। আর এই দুই দাদার ব্যবহার অমায়িক। চলে আসুন এখানে। আর একটা ছোট্ট জিনিস বলবো আমি লাস্ট, সেটা হচ্ছে এখানে লোকেশনে কি দেখতে পাওয়া যায়। প্রথমত আমাদের প্রপার্টিটা হচ্ছে একদম ড্যামের গেট থেকে বেরোলেই ড্যাম, পিছনে ভালু পাহাড়ের মাথায় ওয়াচ টাওয়ার, শিব মন্দির এগুলো আছে। পাশে একটা সবরগ্রাম পেরোলেই নদী, মানে 200 মিটারের মধ্যে একটা নদী আছে, টটকু নদীটা। আর এইদিকে শালের জঙ্গল। বর্ষাকাল এখন একটু অসুবিধা, কিন্তু বাকি সময় এখন একটু জঙ্গল হয়ে আছে, কিন্তু বাকি সময়ের ভেতরে হেঁটে বেড়ানো খুব সুন্দর যায়। শীতকালে সবাই ওখানে গিয়ে এনজয় করে, হাঁটাহাঁটি করে। তো এই মানে এখানে আসলে আশেপাশে অনেক কিছু দেখার আছে, এবং আশেপাশে যারা প্রকৃতি ভালোবাসে 25 কিলোমিটার মধ্যে যত ট্রেল আছে, যত জঙ্গল আছে, এগুলো আমরা নিজেরা ঘোরাই। যারা নিজেরা গাড়ি নিয়ে আসে বা বাইক নিয়ে আসে তাদের সাথে তো আমরা যাই ঘোরাই। ইভেন কেউ যদি বলে নাইট রাইড বা নাইট ট্রেল করব, সেগুলো আমরা সাথে গিয়ে করাই। আমরা গাইডটা দিয়ে দিন, একদম আমরা নিজেরা সাথে ঘুরি বেসিক্যালি। এইটাই তো বিশাল পাওয়া। মানে তারা যদি চায় আমরা তাদের সাথে ঘুরে দেখাই সমস্ত কিছু, কোনো অসুবিধা নেই। আর কলকাতা থেকে এলে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঘাটশিলা থেকে নেমে গাড়ি করে আসতে। আর যদি কেউ বলে যে না আমি গাড়ির ঝামেলা নেব না, তাহলে আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো, একদম স্টেশন থেকে পিক আপ করে এখানে নিয়ে চলে আসবে। আর এমনি কোনো অসুবিধা নেই। অনেক কিছু জানলাম, তো একটা কথাই বলবো, এখানে চলে আসুন, অবশ্যই আসুন, আমরা আছি। বাচ্চারা পড়াশোনা করছে, এখন ওদের প্রার্থনা শেখাবে মাস্টারমশাই। ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ। জোরে বলবে। অসাতাইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলো জেলে আঁধার বুঝাও। অসাতাইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলো দিলে আঁধার গোছাও। মরণে কমর করো, এখানে ভগবান কমর করো, এখানে ভগবান সৎপথে নাও, বাচ্চাদের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। সকালবেলায় উঠে ওরা এখানে পড়াশোনা করছে, ওরা প্রেয়ার করলো বসে। আর আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হয়ে গেছে খেলা? কি খেলা বল? লুকোচুরি? হ্যাঁ খেল, ঠিক আছে। হ্যাঁ খেলছি তোদের সাথে, খেল। চল একটু লুকাবো, কোথায় খুঁজে বার কর। 20 টাকা। আর যখনই এদিকে আসো তোমরা এখানে থাকবে, হ্যাঁ।
ওরা খুব চালাক। নাও হ্যাঁ, স্নিগ্ধাকে এটা বাচ্চারাই বললো যে অফার দিল যে তুমি ডিস্ট্রিবিউট করো, তোমার হাত থেকে আমি নেবো। এইটা একটা বিরাট ব্যাপার। বাচ্চারাই এবার বললো যে না তুমি ডিস্ট্রিবিউট করো, নাহলে ওরা তো করেই নেয়। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এদেরকেও দাও। দিদিমণি না হলে হয় কি করে? লালুও খাবে। লালু সাহেব, লাল সাহেব, আমরা নাম দিয়েছি লাল সাহেব। হ্যাঁ লজেন্সকে পরে ছিঁড়ে দিও, ওকে ছিঁড়ে দিও পরে। না ও খাবে, চেটে চেটে খাবে ঠিক। ওর নিরামিষ, ও যখন এরকম চাইছে, বুঝতে পারছো না, ও চাইছে জিনিসটা কি দাও, ওকে একটা এরকম ছিঁড়ে দিও। দেবে দাওয়া, দেবে দাঁড়া। ওরে বাবা, এ লাল সাহেব একেবারে দাঁড়িয়ে গেছে। ও রেখে দাও, ওদের জার হবে, চিনি রাখার জার হবে, চিনি ফিনি রাখতে পারবে। কাজে লাগে না, সব জিনিসই কাজে লাগে। এবং সবটা বলছি না, রাস্তাতেই দেখা হবে, কথা হবে। দুপুরে আমাদের খাবার চলে এসছে, ভাত, আলু ভাজা, আরো অনেক কিছু আসছে। আমরা বসে গেলাম। ওইদিকে মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম করে। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নি। ডাল এসে গেল। কল করছি, বলছি আপনি আরেক শঙ্করকে চেনেন? ওই যে ইয়ে, ওই যে কি যেন গরিব রাইডার। সবজি এসে গেল। ও মালাকার। সবজি, ডাল, আলু ভাজা, ভাত, মাছ আসছে, তাই তো? আচ্ছা, ওর নাম শঙ্কর জানি, টাইটেল জানি না। হ্যাঁ, ঝুড়ো আলু ভাজা, দারুণ। আরো অনেক কিছু আসছে। আমরা খাওয়া শুরু করে দিলাম। লাঞ্চের এই ছিল মেনু। আমরা মেনু দেখে ভীষণ খুশি, একদম ঘরোয়া রান্না, রান্নাও খুব ভালো। তো খাওয়া শুরু করে দিলাম। এটা আচ্ছা, দই এসছে। বন্ধুরা, আমরা বেরোচ্ছি এখন ভালু পাহাড় দেখতে। ভালু ড্যামের সামনে আছে, এখন যাচ্ছি ভালু পাহাড় দেখতে। ভালু ড্যামের উল্টো দিকে আছে ভালু পাহাড়, আর এই ক্যানেল ধরে আমরা যাচ্ছি গ্রামের রাস্তা ধরে ভালু পাহাড়ের দিকে। ড্যামের থেকে 1-1.5 কিলোমিটার দূরে আছে ভালু পাহাড়। সরু রাস্তা ধরে, মেঠো রাস্তা ধরে আমরা যাচ্ছি। বাঁদিকে আছে ক্যানেল, ডান দিকে আছে মাঠ, জমি, চাষের জমি, আর বাঁদিকে আছে ক্যানেল। সামনে সরু রাস্তা ধরে আমরা যাচ্ছি। সূর্য অস্ত যাওয়ার পালা। আর দেখুন, মাঠে গরু চড়ছে, কাশফুলে ভর্তি হয়ে যায়। মামাকে আমরা বাদিকে নিয়ে আমরা এগিয়ে চলেছি।
জামবেদা 5 কিলোমিটার। ডান দিকে লঙ্কা চাষ হচ্ছে, লঙ্কা লাগিয়েছে। জঙ্গলের রাস্তা ধরে আমরা যাচ্ছি, আর দুই দিকে আছে শাল বন, এই যে বড় বড় শাল গাছ, দেখো কত শাল পাতা। এইগুলো হচ্ছে পলাশ গাছ। পলাশের সময় এখানে পলাশ যখন ফোটে এইসব জায়গায় লাল হয়ে থাকে। এই দেখুন ডান দিকে পলাশ গাছ, দেখো এগুলো দেখো, পলাশ গাছে ভর্তি, পলাশ গাছে ভর্তি এগুলো। শুধু যা হাতুতে না, এখানেও আপনারা পলাশ দেখতে পাবেন। পলাশ দেখতে হলে এখানে চলে আসুন। বাহ, পাকা বাড়ি। দেখুন কি সুন্দর দৃশ্য, দেখুন কি সুন্দর দৃশ্য, দেখুন এই দিকটা দেখুন, দারুণ লাগছে এই জায়গাটা। দেখুন এখানে সূর্য অস্ত যাচ্ছে, আর এই জায়গাটা দেখুন বিস্তীর্ণ মাঠ, দেখুন। হ্যাঁ, এটা এই জায়গাটা কেটে ডাউন করেছে, আর এইগুলো মনে হচ্ছে মেহগনি গাছ বা ওই টাইপের কিছু হতে পারে। গাছ লাগানো, দেখে বোঝা যাচ্ছে প্রচুর গাছ লাগানো। বাহ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর ওই দেখুন পাহাড়ের উপর গাছগুলো কি সুন্দর সারি সারি দিয়ে। জলাশয় একটা বড় জলাশয়, কি সুন্দর লাগছে এই জায়গাটা, সত্যি ভালো লাগছে। এগো সামনে এগো। আমরা পিচ রাস্তা ছেড়ে এখন সরু রাস্তা ধরে যাচ্ছি, অফরোড হবে কিছুটা। চালিয়ে পাহাড়ে উঠছি, হ্যাঁ পায়ে চলা রাস্তা ধরে পাহাড়ে উঠছি। বাহ, দেখুন কি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দারুণ উপভোগ করছি আমরা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আপনাদের নিয়ে যাচ্ছি ভালু পাহাড়ে, চলে এসেছি ভালু পাহাড়ে। এখানে একটা মন্দির আছে, মন্দির শিবের মন্দির। চলে এসেছি ভালু পাহাড়, স্টপ, আর কিছু নেই। দেখো সুন্দর জায়গাটা, বাহ দেখো জায়গাটা।
উপরে না, এইখানে না, এইখানে এসেছিল না। দেখুন সৌন্দর্য, দেখুন সৌন্দর্য, এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। দেখুন চলো উপরে উঠে, গাড়িটা তো ব্যালেন্স করতে হয় না। ওফ দেখো কি অপূর্ব লাগছে। হ্যাঁ সত্যি, হ্যাঁ ওই জায়গাটা ওঠাটা একটু রিস্ক ছিল, কিন্তু ঠিক আছে। পিছনের চাকা খুব সুন্দর, খুব সুন্দর। এই হচ্ছে ভালু পাহাড়, দেখুন সৌন্দর্য দেখুন। ওটাটা একটু রিস্ক ছিল, কারণ পিছনের চাকা স্কিড করার ভয় ছিল, কিন্তু খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। হ্যাঁ ওই মাচানটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। যতদূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়। দেখুন ওই দিকটা দেখুন, টিলা, হ্যাঁ টিলা পাহাড় দেখুন, ওই দিকটা দেখুন পুরো সাদা, মেঘ আর পাহাড় মিশে গেছে। রাস্তাই ছিল না, কেটে কেটে রাস্তা করে গেছে, কিন্তু আরামসে। এই জায়গাটা হচ্ছে ভালু পাহাড়। আমরা যে পার্কটা দাঁড়িয়ে আছি সেটা ঝাড়খণ্ড, এই জাস্ট ওপারেই ওয়েস্ট বেঙ্গল। ওটা ভালু পাহাড়, আমরা তো বাইক চালিয়ে গেলাম। ওই ওয়াচ টাওয়ারটা পশ্চিমবঙ্গ, তার ওয়াচ টাওয়ারের বড় পশ্চিমবঙ্গ, এই তলাটা করে আমরা ঝাড়খণ্ডে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঝাড়খণ্ড, এখানে একটা খাদান ছিল, ওপাশে খাদান আছে, অনেকগুলো খাদান আছে, মার্বেল গ্রানাইট ফ্রানাইট এইসব। এখানে গ্রানাইট পাওয়া যায়? আচ্ছা, এইটা ছিল পাথর খাদান। এটা পাথর খাদান না, পাথর খাদানের নিচে তাকালে মাথা ঘুরে যাবে। এটা শুরু হয়েছিল, এটা শুরু হয়েছিল না না, এটা ওইরকম না, এগুলো হচ্ছে ইল্লিগাল খাদা। আচ্ছা ইল্লিগাল, ভেঙে ভেঙে বস্তায় করে নিয়ে গিয়ে বিক্রি করা। আচ্ছা এটা কোন পাথর ছিল? এটা তো গ্রানাইট আছে, ব্ল্যাক গ্রানাইট আছে। ব্ল্যাকস্টোন, হ্যাঁ আমরা বাইক রাইডিং করি, রাইডিং করি। আর দূরে দলমা দেখা যাচ্ছে তোমার এই পাশে। এইদিকে রেঞ্জটা সবই কি দলমা? না ওই পাহাড়গুলো হচ্ছে ওটা কোন দিক পড়ছে ওটা? হ্যাঁ ওইটা আমরা ভালু পাহাড়ের চূড়োতে দাঁড়িয়ে আছি। দেখুন সৌন্দর্য, দেখুন কি অপূর্ব লাগছে। চতুর্দিক দেখুন, যেখানে চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ, আর মাথা উঁচু করে করে রয়েছে পাহাড়। দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটায়। দেখুন যত দূর চোখ যাচ্ছে। কেমন লাগলো জায়গাটা? দারুণ লাগলো, দারুণ। মানে নতুন এক্সপেডিশন, অনেকগুলো করেছি, কিন্তু এটা একটা আলাদা নতুন টাইপের একটা এক্সপেডিশন। তারপর আপনার একটা বলছি একবার, একটা পাহাড়ে দুটো ট্রেল, মানে অন্যের রাজ্য থেকে নিজের রাজ্যকে দেখতে পাওয়া, বিরাট দাঁড়িয়ে দেখা উপর থেকে। জংলি গাছের গন্ধ বেরোচ্ছে। এই সমস্ত জায়গা আপনাদের অফবিট জায়গা, ভালু পাহাড়, ভালু ড্যাম, এই সমস্ত আরও অনেক জায়গা আছে, ওনারা ঘুরে দেখাবে। আপনাদের আসতে হবে অ্যাডালফাতে, ওইখানে থেকে আপনারা এইসব জায়গায় এক্সপ্লোর করতে পারবেন। ওনারা বসে আছে ওখানে, আমরা অনেকটা রাস্তা অফরোড করে এসে এখানে বসলাম। এইটাই হচ্ছে ভালু পাহাড়ের রেঞ্জ দেখুন। আর ওই দূরে যত দূর তাকাবেন দেখুন পাহাড় আর আকাশ মিশে গেছে, পুরো ধোঁয়ার মতো লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা একদম টপে উঠে দেখছি, ওইদিকে আছে ঝাড়খণ্ড, এইদিকে। একটা বৈশিষ্ট্য, আমাদের খুব চেনাশোনা দুটো গ্রুপ বছরে দুবার করে আসে। তারা মূলত তাদের টার্গেট হচ্ছে বার্ড ওয়াচিং আর স্টার ওয়াচিং। অসাধারণ স্টার ওয়াচিং করা যায় এইসব পাহাড়ে। তারা রাত্রিবেলা চলে আসে, এসে এখান থেকে তো লাইটের কোনো বিন্দুমাত্র স্পর্শ থাকে না, অন্ধকার হয়ে যায়। বিশেষ করে এটা অমাবস্যার দিন। এখন মেঘলা সময়, এখন নয়, এরপরটা এই মেঘলাটা কেটে গেলে
এবং আর একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে শুনলে লোকে অবাক হয়ে যাবে, আমার নিজের প্রত্যক্ষ, সেটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমি পেয়েছি, সেটা ঠিক এই পয়েন্টে আকাশগঙ্গা। হ্যাঁ, ছোট আকারে, তবে এই হানলে ফাললের মতন বিরাট পাওয়া যায় না, এরকম সাইজের পাওয়া যায়, একটা ফালি পাওয়া যায়। এত ক্লিয়ার, এখানে পলিউশন ফ্রি আকাশ, এটা পাওয়া যায়। এটা অনেক অনেক নক্ষত্র তারা চিনতে পারা যাবে এখানে। আর প্রচুর, যেটা রাত্রিবেলা যেটা আমাদের ক্যাম্প সাইডেও পাওয়া যায়, একরকম প্যাঁচা আছে ছোট সাইজে, ঠিক এইটুকু সাইজ। তারা হচ্ছে কেমোফ্লেজ করতে পারে, অনেকটা ওই ধূসর কালার আর কি, তারা মাটির সঙ্গে মিশে থাকে, লাল মাটির মতন। আজকে আশা করছি আমরা সন্ধ্যের সময় তো বেরোবো, ওই নামবার সময় 2-4টে পেয়ে যেতে পারি আমরা। খুব সুন্দর দেখতে হবে প্যাঁচা। প্যাঁচা, নাইট প্যাঁচা, নাম জানি না, এই প্রজাতির আমি নাম বলতে পারবো না। সাদা পেঁচাও হয়, আবার ওরকম ধূসর পেঁচাও হয়, ছোট এই সাইজগুলো একবারে ছোট্ট ছোট্ট, একবারে এরকম সাইজ, এরকম। লক্ষ্মী পেঁচা যেগুলো হয়, যেগুলো সাদা, সেগুলো অনেক বড় হয়, সেগুলো ছোট ছোট হয়। সেগুলো তো আছেই কম, কিন্তু এগুলো বেশি। ওয়াচ টাওয়ার, এই যে এখান থেকে দাঁড়িয়েও চারিদিকে দেখা যায়। তোমাদের বাড়ি এখানে? শিব পুজো করা হয়, এই সবই চাকার স্থান। এখানে গাছ শুকিয়ে গেলেও কেউ তার ডালপালা নেবে না। না। এখন আমরা যাচ্ছি, এখানে একটা পুরনো শিব মন্দির আছে, তো এখানে শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয় এই শিবের মাথায় জল ঢালার জন্যে। তো আমরা যাচ্ছি সেই জায়গাটায়, চলুন দেখা। একটা পুরনো শিব মন্দির আছে, আর এইটা আদিবাসীদের একটা ইসের জায়গা, পুজো করার জায়গা। ওদের হয় নিরাকার পুজো। ওই জিনিসটা রয়েছে না, ওটা হচ্ছে জাকার স্থান বল। ওই এই যে, না বাইরে থেকেই দেখছি, এই যে এখানে শিবের মূর্তি আছে। এখানে দরকার ছিল চায়ের, মাচানের উপর আড্ডা জমে উঠেছে।